শেয়ার করা, সবার সাথে ভাগ করা। তো আল্লাহর যত ধরনের নিয়ামত আছে সব ধরনের নিয়ামতেরই যাকাত দিতে হবে। তো এটা হচ্ছে অর্থগত। এবার আমি বলতেছি যাকাতটা কি আসলে। সো যাকাত হচ্ছে গিয়ে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, এই নির্দিষ্ট পরিমাণটাকে বলা হয় আরবি ভাষায় নিসাব। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, এই নির্দিষ্ট সময়টা হচ্ছে কি 1 বছর, আপনার কাছে যদি গুচ্ছিত বা জমাকৃত থাকে তখন আপনাকে এই গুচ্ছিত বা জমাকৃত সম্পদ, এখানে হচ্ছে কি নেক্সট পয়েন্টটা যেটা খুব এমফাসাইজ করব আমি, আপনাকে ইন্টেনশন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি স্বেচ্ছায় দান করব। আমরা অনেক সময় যাকাত দেই, আমরা মনে করি আমাদের পরিবার পরিজনের সাথে ওকে আমার নাম হবে, পরিবারের পরিজন জানবে, আমি অর্থশালী, হবে না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য স্বেচ্ছায় আমরা এই টাকাটা বা অর্থটা দান করব। এটা হচ্ছে গিয়ে যাকাতের যে পারিভাষিক যে শব্দটা। এবং এই যাকাত এক ধরনের দান বা সাদকা বলা হয়। তো কোরআনে 2 ধরনের, এবং এটা যাদের উপরে ফরজ তাদেরকে এটা আদায় করতে হবে। এটা সবার উপরে ফরজ না। যাদের মধ্যে এই যে ক্রাইটেরিয়াটা আমি বললাম যে তাদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জমাকৃত ছিল, তারপরে সেই জমাকৃত সম্পদের একটা নির্দিষ্ট অংশ আমরা এটা শেয়ার করব বা দান করব। এবং যখন আমরা দান করব আমাদের ইন্টেনশন থাকতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, এর কোনো কিছু পাওয়ার ব্যাক করার আশা করা যাবে না। এবং এই প্র্যাকটিসটা মদিনায় যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান ওই সময় থেকে, এর আগেও আমাদের যখন নবী রাসূল, অন্যান্য নবী রাসূল ছিলেন তখন এরকম দানের প্র্যাকটিস ছিল, কিন্তু সেটা কম্পালসারি ছিল না। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যাকাতটা কতটা ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো কিছু পছন্দ করি আমাদের একটা প্রায়োরিটি লিস্ট থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম। এবং আমরা যখন কোনো জিনিস পছন্দ করি আমরা ওই জিনিসটার কথা অনেকবার বলি, বেশি বেশি ওই জিনিসটার কথা বলি। তা আমাদের হিউম্যান সাইকোলজি বা আমাদের মাইন্ড এভাবে কাজ করে, আমরা র্যাঙ্কিং বা অর্ডার করতে পছন্দ করি এবং ওই জিনিসটার কথা বেশিবার বলতে পছন্দ করি। তো কোরআনে যাকাত শব্দটা 30 থেকে 32 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, এবং এর মধ্যে 28 বারই উনি উল্লেখ করছেন জাস্ট আফটার নামাজ, মানে প্রেয়ারের পরে। আমাদের যে ইসলামের 5টা পিলার, প্রথমটা হচ্ছে ঈমান আনা, 2 নাম্বারটা হচ্ছে গিয়ে আমাদের নামাজ কায়েম করতে হবে, 3 নাম্বার হচ্ছে যাকাত, 4 নাম্বার রোজা, 5 নাম্বার হচ্ছে হজ বা উমরা। তো যাকাতের যে ইম্পর্টেন্স, এটা আমি জাস্ট আপনাদেরকে র‍্যাঙ্কিংটা বললাম, এটা হচ্ছে জাস্ট আফটার প্রেয়ার, মানে নামাজের পরে, নামাজের পরেই হচ্ছে গিয়ে আমাদের যাকাতের কথা আল্লাহ বলছেন। এবং 28 বার উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের পরপরই যাকাতের কথাটা উল্লেখ করছেন, মানে এটা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখন আমি বলবো যে হচ্ছে গিয়ে যাকাতটা আমাদের ইবাদত, আমাদের যে একটা ইবাদত, এই ইবাদতটাকে কিভাবে প্রকাশ করি। সো আমরা কেন যাকাত দিব? সো যাকাত হচ্ছে গিয়ে 2টা জিনিস আমাদেরকে খুব কন্ট্রোল করতে সাহায্য করে। একটা হচ্ছে যখন আপনার অনেক অর্থ হবে, ওই অর্থটার প্রতি আমাদের একটা লোভ বা গ্রিড হয়ে যায়। এবং আরেকটা হচ্ছে গিয়ে আমরা ওই অর্থটার ওনারশিপ নিয়ে নিই যে এটা আমার অর্থ। এই গ্রিড এবং ওনারশিপ থেকে মুক্তি পাওয়ার জন্য যখন আমরা এই যাকাত বা একটা নির্দিষ্ট অংশ দান করব, এটা আমাদেরকে এটা শেখায় যে হচ্ছে গিয়ে এক হচ্ছে গিয়ে আল্লাহর কমান্ড ফলো করা, মানে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে এবং আমাদের যা কিছু আছে সেটা হচ্ছে সেই সৃষ্টিকর্তার দেওয়া, এবং আমাদের এই সৃষ্টিকর্তার কমান্ড আমাদেরকে ফলো করতে হবে। তো এর জন্য হচ্ছে কি এই গ্রিড এবং এই ওনারশিপ, যে আমাদের যা কিছু আছে এটা আমাদের না, এটা হচ্ছে গিয়ে আল্লাহরই দেওয়া, এবং আমরা হচ্ছে গিয়ে এটা অন্যদের সাথে শেয়ার করতে হবে এবং আল্লাহর কমান্ডটা ফলো করতে হবে। এবং এই 2টা ক্যারেক্টারিস্টিক্স যখন কন্ট্রোল হয়, এটা কিন্তু আমাদের সোলটাকেও পিউরিফাই করতে বা পরিশুদ্ধ করতে
সাহায্য করে। এরপরে হচ্ছে কি আমি লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, সরি, লাস্ট যে পয়েন্টটা নিয়ে আমরা এখানে সবাই কথা বলবো, আমাদের এখানে সবাই যাদের সামর্থ্য আছে, আমরা মহিলাদের ক্ষেত্রে যেটা হয় আমরা কম বেশি সবাই জাকাত সম্পর্কে জানি, আমাদের কম বেশি সবারই জাকাত দেওয়ার সামর্থ্য থাকে, কিন্তু আমরা এই জাকাতের প্রসেসটার সাথে ইনভলভ থাকি না। অনেক সময় আমাদের স্বামী আমাদের সাহায্য করে, অনেকে ছেলে মেয়ে বড় আছে, ছেলে মেয়েরা সাহায্য করে। আপনি অবশ্যই সাহায্য নিতে পারেন, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, আমরা যেমন নামাজ আমাদের নিজেদের আদায় করতে হয়, এটাও এক ধরনের ইবাদত। এবং আপনার যদি জাকাত ফরজ হয়ে থাকে, আমি সবাইকে এনকারেজ করব আপনারা এই প্রসেসটাতে ইনভলভ হবেন, যে আমার জাকাত আমি নিজে হিসাব করব, আমি কাকে জাকাত দিতে চাচ্ছি, আমি কিভাবে জাকাতটা দিব, কোন সময়টার মধ্যে। আপনি অবশ্যই আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে বা আপনার পরিবারের সবার সাহায্য নিবেন, কিন্তু অনেক সময় আমরা বলি কি হ্যাঁ আমি জাকাত আমার আছে কিন্তু আমার স্বামী দেয়, আমার সন্তানরা দেয়, আমরা প্রসেসটা সম্পর্কে ইনভলভ হই না। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই প্রসেসটার মধ্যে ইনভলভ হবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং যখন এই প্রসেসটা শেষ হবে তখন আল্লাহর কাছে বলবেন যে এটাও আমার একটা ইবাদত ছিল, যেটা আমার উপরে ফরজ ছিল, এবং এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পূর্ণভাবে আমি এটা আদায় করছি। আজকে আমি এটুকু বলে শেষ করলাম। আমি মেইনলি জাকাতের কনসেপ্টটা এবং জাকাতটা কি বোঝানোর চেষ্টা করছি। এখানে আমি বলি জাকাত হচ্ছে কি প্রত্যেক, এখানে বলা হয় নাই যে শুধু মহিলাদের উপর ফরজ, জাকাত প্রত্যেক মুসলমান নর নারী যাদের এই ক্রাইটেরিয়া আছে তার উপরে ফরজ। এবং আন্টি যেটা বললো, আন্টিও ইনকাম করে, আন্টির হাজবেন্ডও ইনকাম করে। এখন আপনার হাজবেন্ডের সম্পদের উপরে যেটুকু সম্পদ ওনার নামে আছে, মেবি ওনার ব্যাংক, ওনার স্টক, যেগুলা ওনার ওনারশিপে আছে, ওইটার জাকাত ওনাকে দিতে হবে। এবং আপনার ওনারশিপে যেটা আছে ওইটার জাকাত আপনাকে দিতে হবে। এবং ওইটা যদি আপনি আপনার নিজস্ব অর্থে দেন এটা ভালো, কিন্তু আপনার হাজবেন্ড যদি করে যে বললাম ঠিক আছে তুমি আমার অর্থ দিয়ে দাও, ওইটাও হবে, কিন্তু প্রেফারেন্স হচ্ছে আপনি নিজস্ব অর্থে যদি দিতে পারেন, আপনার নিজের ওয়েলথ থেকে যদি দিতে পারেন সেটা উত্তম।